জানাজায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে, অনেক মানুষ সেখানেও তাড়াহুড়া করবে, বিরক্ত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি জানাটা শেষ কর, সময় কতক্ষণ হয়েছে। আপনি বলে ফেলছেন খুব সহজে, কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তানগুলা যখন কথাগুলা শুনে ছুরির মতো আঘাত লাগে এখানে। কারণ সন্তান চায় বাবাকে আরেকটা মিনিট যদি রাখা যায়, আরেকটা মিনিট যদি কবর না দিয়ে রাখা যায়। পৃথিবী এত ব্যস্ত, 2টা মিনিট সময় দিবে না। দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমেই আসে, জানাজা পরে ঠিক ওই টাইমেই চলে যায়। অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায়, অল্প মানুষ কবরে নামে, অল্প মানুষ মাটি দিয়ে একটু, তারপরে জিয়ারত করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে। সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে, পৃথিবী তাকে দেয় যে পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিনকে রাজি করে। সুবহানাল্লাহ। 3টা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। সূর্য বলেন, সাগর, মাটি, এই 3টার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়। পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তরে নিয়ে সবাইকে হাসিতে রাখেন। 3 নম্বর, মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দূর হইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটির মতো চুপ হয়ে যান। বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন, সপ্তাহ, মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো, যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদদ, সাহায্য তার জন্য। সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তোই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই সাথে। বুঝাতে পারছি? মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরা রিল্যাক্স থাকবে, এটা আপনার সফলতা। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না এতদিন খোঁজ খবর ছিল, কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খুঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে, আল্লাহ দাও। রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে
হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না আরো জোরে, আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। প্রিয় বোনেরা, আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয় যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ ঘরে মেয়াও মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে। হাজার কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ, রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে, মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যেই ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমনভাবে কথা বলে, বড়রা পর্যন্ত বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী, মা বাবাও বরাবর দায়ী।
আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন, যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো, ফান্সার হয়ে যাবে। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টই করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো। আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মোহাব্বত। সুবহান। মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে আছে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে, ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। চেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন, প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন, প্রত্যেকটা জিনিসই কঠিন। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন, আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে, জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায়, তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর, রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, ভরসাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে?
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন। আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই। আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি না, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই। সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না, এতদিন খোঁজ খবর ছিল। কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গোগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি করে। গোগল মামাকে জিজ্ঞেস করেন এটার হার কোন কোন দেশে বেশি, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি। সিরিয়ালগুলো দেখবেন, সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যালভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ, বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট আসুক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? আওয়াজটা এমন ভাবে দেন যেন আমি পর্যন্ত শুনতে পারি। আবার বলেন। ভাই কারেন্টে তার আছে দেখেন, আস্তে। জি 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 জি। আবার আগের কথা বলা, পকেট সাবধান। অনেকে আপনার হাত না পাই ডাইরেক্ট পকেটে মারিয়ে দিব। আচ্ছা জি, আদব আদব আদব। আমি প্রথমে বলছি যারা ঘরে আছেন আল্লাহর ওয়াস্তে কম্বল গায়ে দিয়ে ঘুমান। চাঁদ দোকানে চা খান, মাহফিল আইসেন না, করুণা আছে ধরে লইব। একবার কন মারহাবা।
আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। একটা আবদার করি, আপনারা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করবেন। শোনা একটা জিনিস, ধারণ করা আরেক জিনিস। আমরা শুনি বেশি, ধারণ করতে পারি কম। কথা বলেন ঠিক কি না? তো মাহফিলগুলো যদি ক্লাসের মতো হয় তাহলে পরিবর্তন আসা সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন কাজ তখন সহজ করে দেয়। সুবহান। এখানে যতক্ষণ আমি থাকবো আপনারা থাকবেন, সুবহান আল্লাহ বলে বলে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। বলেন তো এমনভাবে বলেন যেভাবে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনতে ভালো লাগবে, আপনি সেভাবে একবার বলেন তো সুবহান আল্লাহ। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই মিলে গর্জন দিয়ে একবার বলেন সুবহান আল্লাহ। এবার বলেন মারহাবা, এবার বলেন মাশাআল্লাহ। এবার দুই হাত তুলে বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। কষ্ট আছে? কষ্ট আছে? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন। সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে। ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট, কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন। সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান, পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর, কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন, ছাদ আছে? মোটামুটি
কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে। কারোর সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন সে ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা, প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না। নমরুদের মতো প্রভাবশালী, ক্ষমতাবান, ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও আপনি মানেন আর না মানেন, যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে কতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে। আল্লাহ দাও, রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না, হয় না, আরো জোরে আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি,
ডোন্ট মাইন্ড প্লিজ, কষ্ট নিবেন। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে, আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায়, বামে যায়, উঠে বসে, এমনও ব্যক্তি ঘরে যাইয়া বলেন বলেন কি। এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় 1000 জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয় যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ, ঘরে মেয়াও, মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে, 1000 কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ, রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জা নেই, যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাগনা। বাগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা। কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে হেরে যায়। যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা ভাতিজা দেখে এত খুশি হয়েছে, ভাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন, জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে, কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটা আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা,
মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। আমার আওয়াজ ছোট হবে, আশিকদের আওয়াজ বড় হবে, জোরে জোরে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম
রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে? শান্তি যে চাই মুমিন হওয়া শর্ত, দ্বিতীয় কোনো অপশন। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে, মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যেই ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমনভাবে কথা বলে, বড়রা পর্যন্ত বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী, মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন, যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো, ফাংসার হয়ে যাবে। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো। আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারল না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মোহাব্বত। সুবহান। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ, আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝাতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দি, অপরাধীরা 2 দিন পরে ছাড়া। পুলিশে কষ্ট করে যায়, গ্রেফতার করে, এদিকে ছাড়া পেয়ে যায়। পরিবর্তন হচ্ছে। আপনি আপনার জায়গায়,
ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন, আজকে থেকে 700, 800, 900 বছর সাহাবাদের আমলে এরকম বলেন না এরকম। এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি রাগ করার আগে, আজকে আপনি পত্রিকায় যার নিউজ পড়তেছেন সে ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে। সেও একদিন পত্রিকায় কারো না কারো নিউজ পড়েছিল। আজকে আপনি অন্যজনের নিউজ পড়তেছেন, আরেকদিন আপনার নিউজ। এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল, মানেন আর না মানেন। যেমন দাদা বাবা আপনি, কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার র্যাঙ্কে, বাবা চলে যাবে দাদার র্যাঙ্কে। এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার র্যাঙ্কে, আপনার বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, আপনি চলে গেলেন বাবার র্যাঙ্কে, আপনি যাবেন কিছুদিন পরে দাদার র্যাঙ্কে, উনি যাবে ওনার বাবার র্যাঙ্কে, ওই দাদা। তা আপনার র্যাঙ্ক একটা খালি আছে না, ওইটাতে আপনার ছেলে আসবে। সব সার্কেলে ঘুরতেছে এখানে, কথা কয় না। যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাল্লাহ, এইরকম ভরবে ইনশাল্লাহ। তো মানুষ আপনার জায়গায় আরেকজন বসবে, আমার জায়গায় আরেকজন বসবে, ওনার জায়গায় আরেকজন, সব ঠিকঠাক, শুধু চেহারা পাল্টায়, চেহারা পাল্টায়। এই পৃথিবী কাউকে মনে রাখে নাই, রাখবেও না। পৃথিবীতে বড় বড় সুপারস্টার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল পাগল হতো, লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো, মারা যাওয়ার পর 2 পয়সারও কেউ জিজ্ঞেস, কারণ পৃথিবী বড় ব্যস্ত। মনে রাখবেন, জানা যায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে, অনেক মানুষ সেখানেও তাড়াহুড়া করবে, বিরক্ত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি জানাটা তো শেষ কর, সময় কতক্ষণ হয়েছে। আপনি বলে ফেলছেন খুব সহজে, কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তানগুলা যখন কথাগুলা শুনে ছুরির মতো আঘাত লাগে এখানে। কারণ সন্তান চায় বাবাকে আরেকটা মিনিট যদি রাখা যায়, আরেকটা মিনিট যদি কবর না দিয়ে রাখা যায়। পৃথিবী এত ব্যস্ত, 2টা মিনিট সময় দিবে না। দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমেই আসে, জানাজা পরে ঠিক ওই টাইমেই চলে যায়। অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায়, অল্প মানুষ কবরে নামে, অল্প মানুষ মাটি দিয়ে একটু, তারপরে জিয়ারত করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে। সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে, পৃথিবী তাকে দেয় যে পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিনকে রাজি করে। সুবহান। আজ না হয় কাল মৃত্যুবরণ তো করতেই হবে। আপনার লাশটা দেখে যদি সবাই গালাগালি করে, আপনার অর্জন কি আর? একটু আওয়াজ দেন না। যখন জান নেওয়ার জন্য চলে আসবে আজরাইল, তখন আপনার পাশে নো বডি, একদম কেউ নাই, আপনার বউ নাই, মাও নাই, বাপও নাই। এর চাইতে বড় বাস্তবতা আর কি হতে পারে? তো দুনিয়াতে তো আপনাকে করতে হবে, দুনিয়াতে তো টিকতে হবে। কিভাবে টিকবেন? সূত্র একটাই, যাই করবেন অল্প করেন, আল্লাহর খুশির জন্য করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে আপনি ভাববেন, আপনার শত্রু যা করার করুক, আপনি বলবেন আমার প্রত্যেকটা কদম আমি আমার রবকে খুশি করে করার চেষ্টা করব। এবার আপনি যখন একটা কদম চিন্তা করবেন দিবেন এইভাবে, আল্লাহ পাক নারাজ হবে। আপনি যখন করবেন না, দেখবেন আপনার আশেপাশের মানুষটা আপনাকে কান পরা দিবে, ভাই এটা এরকম করেন নাইলে টিকতে পারবেন না, ভাই এইভাবে করেন নাইলে আপনার অস্তিত্ব থাকবে না, বলবে। তো যারা বলছে তার পাওয়ার কদ্দূর, হাত যদ্দূর, আর আপনি যার জন্য অপেক্ষা করছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হ বললে আসমান হয়ে যায়, হ বললে জমিন হয়ে যায়, হ বললে জীবিত হয়, হ বললে মৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে খুশি করে করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাস্তাটা কিন্তু সহজ না, কঠিন। একদিনই যে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, সব দিয়ে দিবে, বিষয়টা তা না। আগে আল্লাহ আপনাকে একটু বাজাবে, একটু কষ্ট দিবে, যদি আপনি টিকে থাকতে পারেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? এখানে অনেক ছোট বাচ্চা আছে না? এখানে কয়জন যে ডাক্তার হবো আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু তারা এখন 2 পয়সার কেউ দাম দিতেছে না। এমনও হয়তো ব্যক্তি আছে, বাচ্চারা আছে, একসময় যার সিরিয়াল নেওয়ার জন্য 3 মাস ধরে অপেক্ষা করতে হবে। কথা বলেন না। আপনি বর্তমান দিয়ে কারো ভবিষ্যৎ বিবেচনা করতে পারবেন না। জীবন চলার পথে শত্রু বানাই লাভ নাই।
আপনি উপকার করে বন্ধু বানান, সে যদি আপনাকে নিজে থেকে শত্রু ভাবে, তার আল্লাহরে সে জবাব দিবে, আপনার কোনো দায়ভার নাই। আপনারটা আপনি করে যান। মনে রাখবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন, এই পৃথিবীর পুরা সিস্টেমটা দুইটা জিনিসের সাথে সমন্বয়। বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে ভালো জানে, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। জোয়ার ভাটা হয় কিসের সাথে সম্পর্ক? একটু জোরে বলি, আরো জোরে বলি। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যেটা আপনি আমি নিই আর ফেলি, এটার সাথে সম্পর্ক গাছের, গাছের সাথে সম্পর্ক সূর্যের। এই পুরা সৌরমণ্ডল যা আছে সবকিছু দুইটা বেস, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে। এক সময় বিজ্ঞান বিশ্বাস করতো না পৃথিবী ডেস্ট্রয় হবে, কিন্তু এখন গ্রহ নক্ষত্রের সেই গতিপথ পাল্টাইয়ে যখন দেখতেছে, তারাই বলতেছে পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী আর বেশি দিন অস্তিত্ব থাকবে না। এখন তারাই মানতে বাধ্য হয়েছে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, যেটা ইদানিংকালে আপনারা বারবার শুনতেছেন। আগে ছোট্টবেলায় এত ভূমিকম্প দেখেনও নাই, শুনেনও নাই। যত বড় হচ্ছেন ভূমিকম্পর মাত্রাও বাড়তেছে, সময়ও আপনার লম্বা হচ্ছে, সেকেন্ডও বাড়ছে। এখন তারা বুঝতে পারছে আল্লাহ যে বলেছেন 1450 বছর আগে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, বিজ্ঞানের আওয়াজ যেখানে গিয়ে বন্ধ হয়, ওইখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করেছে। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে বানাই ফেলছে সওয়াবের কিতাব। আমরা গবেষণা করতে পারি না কোরআনকে যেভাবে গবেষণা করা দরকার। ইমানদার ভাই, সূর্য কার হুকুম? সূর্য ছাড়া কোনো গাছ হবে? সেজন্য আপনি একটা গাছ ছায়াতে রুখবেন আর একটা গাছ সূর্যতে রুখবেন, দেখবেন যে যেটা সতেজ হবে এটা সূর্যের আলো যেটা পায়। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এই সূর্যটা বানাইছেন কে? সূর্য ওঠার সময় কি আল্লাহ পাক একবারও সূর্যকে বলছে, এই সূর্য যারা আমার কলমা পড়ছে তাদেরকে আলো দিস? বলছে? আমি আবার শুনি না। বলছে? রিজিকের মালিক কে? আপনি যেরকম পেট ভরে খান, যারা মানে না তারাও তো খায়। তা আপনার আল্লাহ কেমন আপনি বুঝেন নাই? তিনি আপনকেও দেয়, পরকেও দেয়। এমনকি যে আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, তারাও 3 বেলা করে খাবার দেয়। সেজন্য আল্লাহ পাকের নাম একটা হচ্ছে আর রহমান। এটা মাথায় রাখবেন। আর এই নামটা আপনি খুঁজে পাবেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে। এই নামটাই আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা কাজের আগে যেটা পড়তে হয়, বিসমিল্লাহির রহমান। আল্লাহ কেমন? আল্লাহ সবার জন্য। আল্লাহ কোরআনে বলে, জান্নাত পেতে চাও সিবগাতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। আল্লাহ কেমন? রব বলে যে আমি যেরকম আপন করেও খাওয়াই, পরেরও খাওয়াই, তুমিও আপনেরও খাওয়াও, দুশমনেরও খাওয়াও। আমি রবের দয়া যেমন সবার জন্য, তোমার মনটাও তুমি সবার জন্য করো। 3টা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কটা? বেশি না। কয়টা? অনুমতি আছে বলবো? সূর্য বলেন, সাগর, মাটি, এই 3টার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেইভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়। পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তর নিয়ে সবাইকে হাসিতে রাখেন। 3 নম্বর মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দৌড়াইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটি চুপ। মাটির মতো চুপ হয়ে যান। বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো। যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদদ সাহায্য তার জন্য।
সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে, ব্যর্থতা আসলে আমার। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তোই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই সাথে। বুঝাতে পারছি? মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরো রিল্যাক্স থাকবে, এটা আপনার সফলতা। বুঝাতে পারছি কথা? ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই, কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকভাত দিয়ে খাচ্ছেন। এক লোকমা দিচ্ছেন, ছেলের চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, নাতির চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, বউয়ের চেহারা দেখতেছেন। সবাই মিলে বসে ভাত খাইতেছেন। এর চাইতে বড় ইজ্জত, সম্মান, শান্তি? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, আওয়াজ শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর সব অগোছালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায়, ডিসকানেক্ট, দিলটাকে কানেক্ট না, রিকানেক্ট। কানেক্ট আগে ছিল তো, সেজন্য আমি রিকানেক্ট বলেছি। কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল। আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো। বেশি লেট করে ফেলতেছি, আমার ভাইয়েরও কষ্ট হয়ে যাচ্ছে, দূরের পথে যাবে উনি আবার। তুমি তা আমি অল্পতে শেষ করছি, বিরক্ত করব না বেশি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দিবেন, পারবেন ইনশাল্লাহ? একটা একদিন, 2 দিন, 1 মাসের ছোট বাচ্চা, তার কি কোনো জ্ঞান বুঝ আছে? সে প্রস্রাব পায়খানা চিনে? একটু বলেন না ভাইয়া। সে আগুন বাতাস চিনে? সে কোনো কিছু বুঝে? বাচ্চা মানুষ কি আর বুঝবে? এবার আপনার ঘরের সে ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমার মা বোন যদি শুনে থাকে আপনারা একটু খেয়াল করবেন। 1 মাসের ছোট বাচ্চা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, কেউ তারে থামাতে পারছে না। দাদি কোলে নিয়ে কয় অ অ অ অ, ইতে আরো কয় এ। তার নানি একটু খোঁচা মাইরা দিছে, কয় আমার নাতি মনে হয় দাদার ফক্কে যাইতো না, নানার ফক্কে যাইব, একটু আমারও দেন বেঞ্চ। ও ইতে আরো জোরে এ। এবার খালাই আইসা কয় আমার বাইগনা ওল্ড মডেল পছন্দ করে না, সে আইফোন 17 প্রো ম্যাক্সের যুগের মানুষ, তো সে নোকিয়া 3310 পছন্দ। একটু আমারও দেন। ও এরকম সবাই নেওয়ার পরও বাচ্চার কান্না থামে না। কিন্তু ভাই, একজনে কোলে নেওয়ার সাথে সাথে কিন্তু কান্না বন্ধ করে মুখে হাসি আসছে কে? আমি কিন্তু বলি না, আপনারা একটু বলেন। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বলেন তো। এবার ইমানদার ভাইরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো। এবার সবাই মিলে ফুল বলিয়ে বলেন তো, বাচ্চাকে কোলে কে নিয়েছে? সবাই তো এই দৃশ্য দেখেছে, যাক শান্ত হইছে। তো বাচ্চাকে একবার জিজ্ঞেস করবে না, তুই বেটা কুল দরকার কুল তো পাইছস, আদর দরকার আদর তো পাইছস, সুমা দরকার সুমা তো পাইছস, দাদি দেখ আর নানি দেখ দিছে তো, তুই কারো কুলে শান্তি হলি না, তুই মার কুল চিনলি কেমনে? এক মাসের ছোট বাচ্চা দুনিয়ার কিচ্ছু কোনো কিচ্ছু চিনে, কিন্তু মার কোলে নেওয়ার সাথে সাথে আর একটু জোরে। এবার এই গাটা নাকি আপনারা কেউ স্বীকার করতে পারবেন এখানে? বাচ্চাকে জিজ্ঞেস করেন, এই কেমনে চিনলি? তখন বাচ্চা বলে, প্রত্যেকটা মানবের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দুদের 2 আঙ্গুল নিচে একটা কলব দেয়, সেই কলব 2টা চোখ থাকে। চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না, কিন্তু অন্তরের চোখ আল্লাহ যতটুক দেখায় সব থেকে। বান্দার যেরকম শোনার জন্য কান আছে, এখানেও কলবে 2টা কান আছে, সবার, পুরুষ নারী সবার আছে, সবার।
আমরা গুনাহ করতে 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 ওই জায়গাগুলো নোংরা করে ফেলছি। এখন চোখ বন্ধ করলে শুধু আঁধার দেখি। জোরে কয় কথা, আরো জোরে কন। এখন আমরা চোখ বন্ধ করলে কিচ্ছু দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এটা বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের কলবে দুইটা চোখ দুইটা কান আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার সে চোখ খোলা ছিল। এবার আসেন, যদি আমি করি আপনারা একটু করেন। হাতের তাপ আসেনি সবার অনুভব? কারো ঠান্ডা, কারো মিডিয়াম, কারো গরম আসেনি? সে ফাঁসের জনের সাথে একটু মুসাফা করেন। দেন আপনি আমার লাগে করেন করেন করেন। ধরেন 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 না। গরম গরম লাগেনি তো? দুজন তো শীতে আছেন, কিন্তু ধরার পরে কি লাগতেছে? মাইনেসে মাইনেসে। এই অটোভার সবগুলো চুপ করে বসে রয়েছে। আরো জোরে বলেন, মাইনেসে মাইনেসে। মাশাআল্লাহ, আরো জোরে। পিছনে অনেকজনা কয় হুজুর অঙ্ক পরীক্ষা না দেওয়ার জন্য স্কুল থেকে ফালাইছে, আর আপনি আর মহব্বত করে আইছে, আপনি এখানে এসে শুধু এই গণিতেই পড়াইতেছেন। আমার ভাই, ইসলামে সব আছে, আমরা নিতে জানিনি। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার দুইটা হাত লাগার সাথে সাথে একটা তাপ অনুভব হয়েছে নি? বলেন না, হয়েছে নি? প্রত্যেকটা মানুষের শরীর থেকে আলাদা একটা রশ্মি বের হয়। আর একটু জোরে বলেন না। স্ক্যানার দিয়ে দেখলে সেগুলা দেখা যায়, এমনি খালি চোখে দেখা যায়? পুলিশ আর্মির কাছে যেটা কুত্তাগুলো আছে, এগুলার যদি আপনার কাপড়টা শুকাই দিই, আর আপনি যদি 5 তালা ঘরের উপর যাই, আপনার যে নাক ডবে ঘুমান, কুত্তা কি পিএইচডি করছে নি? কিছু কথা কয় না। কুত্তা কি অঙ্কে মাস্টার্স করছে নি? হায়, আর ম্যাথ তো শেষ করে লেছে মনে হয়। ভূমিকম্প আসার পরে আমরা লড়ি যে আল্লাহরে ডাকে না, হে ও ডাকে, আল্লাহ বাঁচাও। কথা বলেন না, কথা বলেন। এখানে একটা মাসালা অবশ্য মনে পড়ছে, বলে দিই। ভূমিকম্প হলে আপনাদের এলাকায় আজান দেয়? আজান দিবেন। বিপদ যেখানে, আজান সেখানে। আজানটা কার? আমাদের চট্টগ্রামে আছে। একদম বিপদ, সামান্য কিছু হইলে আজান। আজানটা শুধু নামাজের জন্য নয়, এটা রহমতকে আমন্ত্রণ করে। ভূমিকম্প হয়, আমাদের এখানে আজান দেয়। আচ্ছা, যাই হোক, আজানে হাজার বিপদ কাটে। আচ্ছা, আপনাদের এখানে আজানের সময় কখনো একটু খেয়াল করছেন কিনা দেখেন তো, কুত্তা চিল্লায়। আমি কিন্তু আপনাদের এলাকায় আসিনি, কিন্তু আর আসছি নাকি? আর হন্ডা হন্ডে গিয়ে আই নিজেও ন জানে, বাজে এনে যাতা হ্যাঁ দিকে যাগু ইকে যাগু ইকে যাগু হন্ডা যাগু হন্য বাড়ি তাই হদ্দা বদ্দা অনেক। গত 2 বছর আগে আর মাহফিলত গিয়ে না হতে পারি হন্ডা কিন্তু তো হন্য বাড়ি এনে যাই দেরি না। নবুজিয়ের একবার হয়ে গেল মার হাওয়া। এতে এটা তো ঠিকই বুঝছেন, মার হাওয়া। মাঝে মধ্যে সিডিঙ্গে মানুষ তো ভাই সিডিঙ্গে হতানো হইলে কেন আসানে আর সিডিঙ্গা কল আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। সুবহানাল্লাহ জোরানো হবেন না? আর কেন জোরা হন না? সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, কুকুর দেখেন চিল্লায়, বিশেষ করে 2 টাইম। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে মাগরিব। আমি সবার একটু মতামত চাচ্ছি, নাইলে বুঝবো না আমি। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে এই 2 টাইমে চিল্লায়। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, ইতের গেও 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 উড়ালে। এবার কুত্তারা যায় জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, এদিকে আসে না। এটার আবার একটা জামিলা আছে, যে কুত্তার গলায় রশি নাই, এই কুত্তা মারলেও কোনো বিচার। কিন্তু যে কুকুরের গলায় রশি আছে, এটা টুকা দিয়ে দেখেন তো, শুধু বিচার না, আপনার আলগাই লই যাবো গলায় কি থাকলে। ঠিক ওই রশিটা যদি আমরা আল্লাহ এবং নবীর গোলামী রশি পরে ফেলতে পারি,
কবর হাসর ইজ্জত আপনার আপনার আপনার। ও কুকুর, কয় কি চিল্লাস কিল্লাই? কয় তোদেরকে সতর্ক করি। কি সতর্ক করস? আমি দেখি যা, তোরা তা দেখোস না। আমাকে কি, আমি পিএইচডি পাস করছি, আমি দেখি না? তুই বেড়া হাফ প্যান্ট ফর হাফ প্যান্ট সারা ল্যান্ডা ল্যান্ডা ঘুরোস, তুই সব দেখোস ব্যাপার কি রে? তার কি পোশাক আছে নি? কুকুর বলে যখন এলাকায় আজান দেওয়া হয়, অত্র এলাকায় যত দুষ্ট জিন আছে, শয়তান আছে, আজান শুনে সইতে পারে না, সবাই ভয়ে পালায় যায়। ওটাই দেখে তোদেরকে সতর্ক করি, আজানের সাথে সম্পর্ক রাখ, নামাজের সাথে সম্পর্ক রাখ, আল্লাহর সাথে সম্পর্ক রাখ। সুবহানাল্লাহ। কুকুরে তা দেখে যা আপনি আমি দেখি না। আচ্ছা, আমরা মনে রাখার জন্য ব্রেনের দরকার আসেনি? আমাদের ব্রেনের ওজনটা একটু মাইপা দেখেন, কুত্তার ব্রেনটা একটু মাইপা দেখেন। আমি 2 বছর আগে দেখা হইলো, চিনি না কেডা ভাই, ওই দেখা হয়েছিল যে ওই যে চা খাওয়াইছিলাম, আপনি আমার একটা সিগারেট দিছিলেন। হ মনে পড়ছে। আর আপনি 30 বছর এখানে, 30 বছর পরে আসেন, একটা কুকুরকে যদি শুধু 7 দিন আপনি একটা পাউরুটি খাওয়াবেন, চলে যাবেন বিদেশে, 30 বছর পরে আসবেন, সে কুকুর যদি বাচ্চা থাকে, আপনি ওখানে আসার আগেই এটা কেমনে সম্ভব? আল্লাহ সৃষ্টিতে নগণ্য সৃষ্টির মধ্যে এমন ক্যাপাসিটি দিয়েছে যেন বুদ্ধিমান মানুষরা বুঝতে পারে আল্লাহ চাইলে সব পারে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজান দেওয়ার চেষ্টা করব, বলেন না, করব ইনশাআল্লাহ। দুষ্টু শয়তান জিন আজান সইতে পারে তো সেজন্য এগুলো দূর করতে এগুলো লাগে। আল্লাহ রহমত আনতে আজান, তা আজান দিলে যদি এত পাওয়ার, আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে গেলে শক্তি কেমন হইতে পারে? সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। দিলের সাথে আল্লাহর সাথে যে ডিসকানেক্ট হয়েছে, এটাকে একটু রিকানেক্ট প্লিজ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যে চেষ্টা করলে শয়তান একদম খালি ফিল্ড দিয়ে দিবে আপনাকে গোল দেওয়ার জন্য, বিষয়টা তা না। শয়তান চেষ্টা করবে আপনাকে ধরে পিছনে নামার জন্য, আপনাকে এগোতে হবে রবের রহমত নিয়ে সামনে এগোনোর জন্য। এই ডিসকানেক্টকে রিকানেক্ট করার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক মানুষ মনে করি নামাজ মানে শুধু সওয়াব। নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ বলেন। নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটা মাধ্যম। নামাজ হচ্ছে রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার একটা মাধ্যম। সেজন্য আমি অনুরোধ করি, যখনই নামাজ পড়বেন সূরা ফাতিহাটা অন্তত স্লোলি পড়ার চেষ্টা করবেন। আর আল্লাহর ওয়াস্তে 5G গতির মসজিদে গিয়ে দেরি হচ্ছে মনে হয়, ইমাম সাহেব এই কথা বললেন না। সময় দাতার দরবারে গিয়ে সময় নিয়ে টেনশন করেন না। উনি যদি আপনার সময় স্টপ করে দেয়, বুঝতে পারছি? মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ না, গড়িও বন্ধ। হুজুর আলোচনা করছে, মাঝে মধ্যে 5-10 মিনিট বেশি হতে পারে, পারে না? একটা কঠিন বিষয়, ভারী বিষয় আনলে তো হতে পারে। আল্লাহর ঘরে বসে আপনি সময় দেখার ক্ষমতা আপনার দিল তো দিল কে? আল্লাহ দিছে। এবার আসেন, মসজিদে আপনারা জুমা পড়েননি? আমি কইতাম না, একদম কইতাম না। আমি আপনাদের মন চাইলে আপনারা কোন যাই সবার শেষে, বাইর হয় সবার বাইর হয় সবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুনাজাতও করে না আমার ভাই কয়। আচ্ছা আচ্ছা শুনেন, আল্লাহু আকবার। যাই সবার শেষে, আসে সবার ইতারে। যে আল্লাহ এখানে মাইরে ফেলে না, এটা তো বহুত বড় কিছু। যে শনিবার থেকে বৃহস্পতিবার দেখাও দিলি না, আইলিও মাত্র 2 রাকাত, তোর থেকে হায়া শরম নাই? বেহায়া বেশরম।
অফিসে 7 দিন দেরি করে যা তো, ডাইরেক্ট বেতন কাটা। আমার ভাই কইতেছে চাকরি পর্যন্ত নাই, আর আল্লাহ তো দয়াবান, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে না, রিজিক দিতে থাকে। বলেন সুবহান। মসজিদে আপনারা সপ্তাহে কিছু দেন? আপনাদের মসজিদটা কোন দিকে? ওইদিকে মসজিদ না? মসজিদের খতিব হুজুর কি এখানে আছেন? হুজুর আছেন, আমার সাথে ভালো বলতে পারবে। আপনারা যেটা দেন আর কি খুতবার আগে, খুতবা চলাকালীন না, খুতবার আগে অথবা যেটা হয় আর কি, খুইলা দেখবেন যত ট্যাপ লাগা, আপনি বলেন। আমি কিন্তু আপনাদের মসজিদে নামাজ একবারও পড়ি নাই। যত দুর্বল, যত অচল, কথা কয় না, যত ময়লা, তো যে দিছে ওনার কাছে কি এটাই ছিল না আরো ছিল? দেওয়ার সময় যখন আপনি আল্লাহর জন্য ফাটাটা উঠছে, এখন উনিও দেওয়ার সময় যদি ফাটাটা দেয়, হ্যাঁ লাগবো নি ফেস? সেজন্য আল্লাহর ওয়াস্তে আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। দোষ আমাদের। শুনেন, প্রথম কথা হচ্ছে মসজিদে আপনারা যেটা দেন আল্লাহর ওয়াস্তে কখনো সেটাকে দান বলবেন না। দান বলবেন না, বলা যাবে না আমি বলছি না, আমি বলবো যে বলবেন না। কেন? দান শব্দটা আসলে কেমন জানে যে দেয় তার ভিতরে একটা বলেন না ভাইয়া, আর যে নেয় তার ভিতরে একটা গরিবী ভাব চলে আসে। তা আপনি মসজিদে দিচ্ছেন, মসজিদ কার ঘর? তা আপনি যদি দান শব্দ বলে যদি আল্লাহ কয় তুই আমার দিয়া সম্পদ নিয়ে আমারে দিয়ে আবার আমার সামনে বুক ফুলাস, তখন তো আপনি শেষ। এটাকে দান না বলে আমরা বলবো হাদিয়া। বলেন তো কি? আরেকটু জোরে বলেন। আমরা দান শব্দ বলবো না মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাজে, আমরা বলবো হাদিয়া, আমরা বলবো উপহার, আমরা বললাম শরীক হলাম ভাই, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নামে শরীক হলাম। দান বলা যাবে বলে না, দান বলবো আমরা বলবো হাদিয়া। মনে থাকবে ইনশাল্লাহ। আর যেটা দিবেন আল্লাহর ওয়াস্তে প্রথম শর্ত হালাল হতে হবে। সুদের টিয়া, ঘুষের টিয়া দেওয়া যাবে, দিয়েন না, দরকার হলে দিয়েন না। আপনি মনে করছেন আপনি না দিলে মসজিদ চলবে না?